গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমি অপর্ণা আজকে চলে এসেছি তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে শেয়ার করতে। তো সকাল থেকে কিন্তু একদম শুরু করছি না ব্লগটা আজকে কিন্তু একটু পর থেকে, মানে সকালবেলা বাসি কাজকর্ম হয়ে গেছে, তারপরে বরমশাই এদিকে কাজেও চলে গেছে, আর তারপরে কিন্তু আমি টিফিন করার সময় থেকে ব্লগটা শেয়ার করছি। তো দেখো এখন বাজে ঘড়িতে কিন্তু 10টা, আর এদিকে বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। মানে প্রথমে সকাল দিকে বৃষ্টিটা অতটা হয়নি যখন বরমশাই কাজে গেল, তারপর থেকেই ব্যাস বরমশাই কাজে যাওয়ার পর থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আর এই যে দেখো একবার ওয়েদারটা কীরকম করে আছে। আর এদিকে ছেলে বলল ডিম টোস্ট খাবে সকালবেলা, তার জন্য রুটিওয়ালা বাড়িতে আসে, বিস্কুট রুটি সব কিছু নিয়েই আসে। বেকারি একজন মানে বিক্রি করে সব কিছু। তো ওর কাছ থেকে আমরা প্রতিদিন মানে নিই না, দু একদিন ছাড়াই কিন্তু ওর কাছ থেকে বিস্কুট, চাল ভাজা, মানে নানা রকম নিমকি যাই বলো না কেন সব কিছুই পাওয়া যায়। কেক থেকে আরম্ভ করে সব কিছু বেকারির আর কি যা যা থাকে সব কিছু ওর কাছে আমরা নিই। আর দু একদিন ছাড়াই কিন্তু নেওয়া হয়ে যায়। তো ও প্রত্যেক দিনই এসে কিন্তু জিজ্ঞাসা করে যে কিছু দরকার কি না। তো দেখো তারপরে কিন্তু ডিম টোস্টটা ছেলেকে দিলাম, দিয়ে তারপরে কিন্তু আমিও একটু ছেলের সাথে খেয়ে নিয়েছি, দুটো নিয়েছিলাম। তো ছেলে অন্যদিন কিন্তু যেহেতু দেড়খানা ওর লাগে আর আমি অর্ধেকটা খাই, কিন্তু আজকে ছেলের শরীর ভালো না বলে বললো আজকে মুখে ভালো লাগছে না কিছু, ওর শরীরটা একটু মানে খারাপ, জ্বর হয়েছে, তার জন্য মুখে কিছু ভালো লাগছে না, একটাই খেলো আর একটা আমি খেলাম। এদিকে দেখো তারপরে যে বাসনগুলো ছিল, চায়ের বাসন, সকালবেলা চায়ের বাসনগুলো পড়েছিল আর টিফিনও করা হয়েছে, তারপরে যেগুলো টুকটাক বাসন পড়েছে সেইগুলো সবই মেজে নিচ্ছি, ভালো করে মেজে ধুয়েও নিলাম। আর ওই যে চাটুটাও ধুয়ে নিলাম, চাটুটাতে ডিম টোস্ট করা হয়েছিল। আর এদিকে কিন্তু যাই বলো না কেন সকালে এই বৃষ্টি হলে একদমই বাইরে বেরোতেই ইচ্ছা করে না আমার, কাদার মধ্যে জানো তো কীরকম একটা যেন লাগে বৃষ্টিতে কাদার মধ্যে বেরোতে গেলে, তার জন্য। আর এত মশা কামড়ায় বাইরে, মশাও প্রচণ্ড পরিমাণে হয়েছে চারিদিকে। আর আমাদের ঘরের পেছনেও তো সেই একটা মানে জলা জায়গা, যার জন্য জলটা জমে থাকে বলে সব সময়তেই। আর এই বর্ষাকালটা এবার বেশি যেন জল মানে জলেতে বেশি মশাটাই হয়, জল আর তারপরে চারিদিকে ঘাস বন জঙ্গল একটু বেশি হয় না বলো বর্ষাকালে। তো যাই হোক সব কাজকর্ম সেরে বেসিনটাকেও ভালো করে একটু পরিষ্কার করে নিয়ে আর তারপরে কিন্তু আমি স্নানটাও সেরে নিলাম। দেখো স্নানও হয়ে গেল আমার। আর স্নানটা করার পরে তারপরে কিন্তু এবার চলে যাব জামা কাপড়গুলো মেলতে। আর জামা কাপড় মেলার জন্য এই যে এইখানে বরমশাইকে একটা শাড়ির পাট ছিল, তো সেটাকেই একটু খাটিয়ে দিতে বলেছিলাম এখানটা। তো তাছাড়া আর কোথায় বা খাটাবো বলো, জায়গা নেই একদমই। ড্রয়িংয়ের ভেতরে দিলে তো চারিদিকে জল পড়বে, আর এইখানটা দিলে এই যেহেতু বাথরুমে যাওয়ার এদিকে রাস্তাটা, তো তার জন্য কিন্তু এই জলটা এখান দিয়ে গড়িয়ে চলে যাবে, আর বাথরুমের এই সাইডে পড়লে জল কোনো অসুবিধাও নেই। তার জন্য এখানে জামা কাপড়গুলো সব মেলে দিলাম, দিয়ে তারপরে চলে যাচ্ছি পুজো করতে। এই যে চলে এসেছি ঠাকুর ঘরে। দেখো ঠাকুর ঘরে এসে আমি কিন্তু প্রথমেই ঠাকুরের যে বাসি ফুলগুলো সেগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিই। আর যে ঠাকুরের মোছানো ন্যাকড়াটা আছে এটা দিয়েও একটু ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিই, প্রতিদিন আরশোলায় খুব নোংরা করে। তারপরে দেখো থালায় কিন্তু আজকে একটু পুজো দিয়েছিলাম আমার গুজিয়া এনে, গুজিয়া দিয়ে কদিন ধরে পুজো দেবো ভাবছিলাম, তো আনা হচ্ছিল না। তো একটু ব্যাংকে গেছিলাম, ব্যাংকে দিয়ে আসবার সময় ব্যাংকের সামনেই একটা মিষ্টির দোকান আছে, তো ওখান থেকে ঠাকুরের জন্য গুজিয়া নিয়ে চলে এসেছিলাম। আর কেই বা এনে দেবে, আর বরমশাইকে মানে কাজ দিয়ে আসবার সময় যে বলবো মনেও থাকে না আমার ঠিক তখন। আর ছেলেকে বললে ছেলে একদমই যেতে চায় না কোথাও দোকান বাজার। তো যাই হোক এখানে দেখো আমি কিন্তু ভালো করে আজকে পুজোটা করে নিলাম মনের মতো করে, অনেক দিন পর ঠাকুরকে। শুধু নকুলদানা দিয়ে কি রোজ রোজ পুজো দিতে ভালো লাগে বলো তো কারুর? তো তারপরে একটুখানি দাঁড়িয়ে পড়লাম ছাদে, ছাদটা দেখো একদমই কিন্তু ভিজে, আর শ্যালোতাও পড়ে এই সময় জানো তো বৃষ্টিতে। চারিদিকে পা দিয়ে কিন্তু তাড়াতাড়ি করে চলা জন্য খুবই রিস্ক হয়ে যায়, পড়ে যাওয়ার ভয় থাকে, তার জন্য আমি একটু আস্তে আস্তে চলাফেরা করি, ছাদে ভয় লাগে প্রচণ্ড আমার। তো তারপরে একটুখানি দাঁড়িয়েছিলাম এই কারণেই ছাদে, যে প্রসাদটা নাবিয়ে নিয়ে যাবো। এই যে দেখো না এক্ষুনি পুজোটা করে গেছি তার মধ্যেই পিঁপড়ে ধরে গেছে, তো আমি কিন্তু নামিয়ে নিয়ে প্রসাদগুলো নিচে চলে গেলাম, আর দুটো নকুলদানা রেখে গেলাম পিঁপড়েগুলোর জন্য।
জন্য খাওয়াবে আর কি ওরা। তো তারপরে এখানে দেখো ঘরে চলে এসেছি, আর ঘরে এসে তারপরে একটুখানি মাথাটা আঁচড়ে আর সিঁদুর পরে ভালো করে একটু সেজে গুজেও নিলাম। আর ভালো করে একটু না মাথা আঁচড়িয়ে সিঁদুর পরে নিলে কিন্তু স্নান করার পরে একদমই ভালো লাগে না, তাই না? ফ্রেশ লাগে না ঠিক। তো তারপরে রান্নাঘরে এসে এদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, ভাতটা ওদিকে হচ্ছে, আর এদিকে আমি মশলাটা করে নিলাম। তারপরে কিন্তু মাছটাও ভাজতে বসিয়ে দিয়েছিলাম ওদিকে। তো মাছটা ভাজা হয়ে আর বাকি সব রান্না বান্নাও করে নিয়েছি। এইদিকে দেখো অল্প মাংস ছিল ঘরে, সেই মাংসটা রান্না করে নিলাম। আর তার সাথে বাটা মাছ দিয়ে আজকে করেছিলাম কিন্তু বরবটি কড়াই, আলু দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি, আর এখানে আমড়ার চাটনি। তো ঘরে যেহেতু বেশি কিছু আজকে আর ছিল না, আর বরমশাই যেহেতু কাজে চলে গেছে আজকে, আর সকালবেলায় আনতে কিছু বলাও হয়নি, কারণ ছেলেকে দিয়ে আনাবো ভেবেছিলাম, কিন্তু তারপরে এত পরিমাণে বৃষ্টি আরম্ভ হলো, তো তার জন্য আর ছেলেরও শরীরটাও ভালো না, আর বললাম না কিছু, ভিজে ভিজে আবার যাবে। আর ছাতা নিয়ে গেলেও সেই যতই হোক না কেন ছাতায় কিন্তু সাইকেল নিয়ে যেতে একটু অসুবিধাই হয়, তাই না? তো তারপরে খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি কিন্তু দেখো বাসনগুলো যেগুলো হয়েছিল খাওয়া দাওয়ার পর, সেই বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর আজকে রান্নার পরেও বাসনগুলো মাজা হয়নি, সব বাসনই ছিল, কড়াইও ছিল পড়ে। তো সব বাসনগুলোকে বেসিনে মেজে নিলাম। ওই যে বৃষ্টির জন্যই বাইরে যেতে পারিনি বাসন মাজতে, আর ভিজে ভিজে মাজবো, তারপরে আবার শরীর খারাপ করবে, তার জন্য আর বাইরে গেলাম না। আর এখানে একটু এই জলের বালতি করে জল নিয়ে বেসিনেতেই ধুয়ে নিচ্ছি। বেসিনে বাসনটা ধুতে গেলে কি বলো তো, নলটা লাগানো নেই বলে একটু অসুবিধা হয়, তার জন্য জলের বালতিটা নিয়ে কী আর করা যাবে। সেই বাইরে ভেজার থেকে তো ভালো, বাইরে ভেজা যেমন তেমন মশাও এত কামড়াবে যে কি বলবো, মশায় কামড়ে আর তারপরে চুলকে চুলকে তো হাত পাত একদম যেন সেই মানে কীরকম ফুসকুড়ি ফুসকুড়ি মতো হয়ে গেছে জানো তো, প্রচণ্ড মশা হয়েছে। তো তারপরে এখানে ভালো করে কড়াইটা আমি এখানে মেজে নিলাম। জালি যে কড়কড়ি জালিগুলো হয় লোহার আর কি, সেইগুলো দিয়ে কিন্তু খুব সহজেই মাজা হয়ে যায় ঘরের মধ্যে মাজলে। তাও বাইরে কি বলো তো, বালিটা পাওয়া যায়, তো বালিটা দিয়ে মাজলে কিন্তু খুব সহজেই তেল চিটে বা কালি যেটাই বলো না কেন খুব সহজে উঠে যায়। যদিও গ্যাসে আমাদের কালি পড়ে না, কিন্তু তেল চিটেটা তো পড়ে, তার জন্য সেই তেল চিটেটা তুলতে গেলে কিন্তু একটু বালি দিয়ে সাবান দিয়ে মাজলে খুব সহজে পরিষ্কার হয়ে যায়। তো বর্ষাকালে কিন্তু সব সময় বাইরে গিয়ে আর বাসন মাজা হয় না, এইভাবেই কিন্তু মাঝে মাঝেই মেজে নিতে হচ্ছে এখন। সব সময় আর কে ভিজতে যাবে বলো তো বাইরে, আর বাইরে মশার কামড়ও খেলে ওটাও কিন্তু একটা খারাপ, রোজ রোজ অত পরিমাণে মশা কামড়ালে। তো বাসনগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পরে বেসিনটাকেও আমি ভালো করে আজকে একটু কড়কড়ে জালিটা দিয়ে লোহার মেজে নিচ্ছি, কারণ হচ্ছে মানে এমনি জালিটা দিয়ে রোজের মাজি কিন্তু একটা দাগ স্পট যে পড়ে যায় জলের, সেটা কিন্তু ওই এমনি জালি দিয়ে মাজলে ভালো পরিষ্কার হতে চায় না, তাই কড়কড়ে জালিটা দিয়ে ভালো করে মেজে নিলাম। তো আজকে কিন্তু ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। ভালো লাগলে ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে একদম ভুলো না। তো বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, আবার দেখা হবে পরের দিন।